আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই মহামারী পরিস্থিতিতে আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এই আশা কামনা করছি। আমি সাদুল ইসলাম ডট প্রিন্সিপাল পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাইনারি থেকে অক্টাল রূপান্তর, কনভার্সন অফ বাইনারি টু অক্টাল নাম্বার সিস্টেম। আলোচনা শুরু করার আগে একটি কথা বলতে চাই, যারা আমার চ্যানেলে এখনও নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এক্ষুনি। নতুন আরও ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে একটি উদাহরণ দিয়ে আমরা শুরু করি। 1101 একটি বাইনারি নাম্বার যাকে বলে অক্টাল রূপান্তর করতে। তাহলে বাইনারি নাম্বারটি আমরা লিখি 11010001। এই বাইনারি নাম্বারটিকে অক্টাল নিতে হবে। তাহলে অক্টালে নেওয়ার আগে একটি বিষয় খুব ভালো করে জানতে হবে যে অক্টালের বিট নাম্বারটা কত জানতে হবে সেটা। অক্টালের বিট নাম্বার এবং হেক্সাডেসিমাল বিট নাম্বার আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তাহলে অক্টালের বিট নাম্বার বের করার পদ্ধতি হলো, এই অক্টালের বেস হলো 8। তাহলে এই বেসকে আমরা 2 টু দি পাওয়ার n আকারে সাজাবো। তাহলে 2 টু দি পাওয়ার n আকারে যদি সাজাই তাহলে হয় 8কে যদি সাজাই তাহলে 2 কিউব হয়। তাহলে n হচ্ছে আমাদের বিট নাম্বার। তাহলে n যেহেতু বিট নাম্বার তাহলে কি 2 কিউব, এখানে 3 হচ্ছে আমাদের বিট নাম্বার অক্টালের। এখানে প্রত্যেকটি নাম্বার, এই 1 একটা বিট, A1 একটা বিট, 0 একটা বিট, এখানে প্রত্যেকটি নাম্বার এক একটা বিট। তাহলে আমাদের এই 3 বিট করে নিতে হবে। কোন পাশ থেকে নেব? যেহেতু এই বাইনারি নাম্বারটি একটি পূর্ণ সংখ্যা, অর্থাৎ এখানে কোনো ভগ্নাংশ মান নেই, অর্থাৎ দশমিক কোনো পয়েন্ট নেই। তাহলে কি করতে হবে? ডান দিক থেকে বাম দিকে আসতে হবে। তাহলে ডান দিক থেকে 3 বিট করে ধরবো, যেহেতু অক্টালের বিট 3, তাহলে 3 বিট করে এই 3 বিট একটা হবে, এই 3 বিট একটা হবে। আর 1 যেহেতু খালি আছে এর সাথে 2টা 0 দিব, দিয়ে 3 বিট করে একটা সংখ্যা ধরবো। এই বাইনারি নাম্বারগুলোকে আমরা এখন অক্টালে নিব। অক্টালে নেওয়ার আরেকটা সহজ পদ্ধতি হলো, আমি এর আগে ভিডিওতে আলোচনা করেছি, সেটা হলো দশমিক যে কোনো সংখ্যা থেকে বাইনারি নেওয়ার সিস্টেম। এই সিস্টেমটা ওখানে অ্যাপ্লাই করলে হবে যে বিসিডি কোডের মাধ্যমে বিসিডি কোড 1 2 4 8 16 32 64 এভাবে দ্বিগুণ করে বাড়বে। যেহেতু এখানে আমরা 3 বিটের কাজ করতে সেজন্য 3টা বিট নিলাম। তাহলে এই বাইনারি নাম্বারে 3টা বিটের বাইনারি নাম্বার আমরা এখানে বসাই 001 যেখানে আছে সেই নাম্বারটা যোগ করব। 1 আছে শুধু একটা, 1 বরাবর, মানে 1 আছে, তাহলে 1 শুধু 1। তাহলে এই এখন এই 3টি বিটের কাজ করব 101। তাহলে এই 1 যেখানে আছে সেগুলো যোগ করব, 4 আর 1 যোগ করলে 5। এখন 001কে নিয়ে কাজ করব। তাহলে 001কে নিয়ে কাজ করব। তাহলে 1 শুধু 1 যোগ হবে 1, তাহলে 1। তাহলে 151 এটা হচ্ছে অক্টাল নাম্বার। এই বাইনারি নাম্বারটি অক্টাল নাম্বার হচ্ছে 151, এটি হচ্ছে অক্টাল নাম্বার। ট্রিপল 1010 এই বাইনারি নাম্বারটাকে অক্টালে আমরা রূপান্তর করব। তাহলে বিসিডি কোডটি লিখে ফেলি 1 2 4। যেহেতু 3 বিট, আমাদের 3 বিটের নিয়ে কাজ করতে হবে, অক্টাল কাজ করতে হবে, তাহলে 3টি বিট লিখলাম 1 2 4। তাহলে আগে এখানে বাইনারি নাম্বারটা লিখি 1 1 1 ট্রিপল 1010। তাহলে এটি আমাদের একটি বাইনারি নাম্বার। তাহলে আমাদের এখন অক্টালে রূপান্তর করতে হবে। তাহলে নিয়মটা খুবই সোজা। ডান দিক থেকে আমরা 3 বিট করে দেবো, 1 2 3, এখানে 3টা বিট ধরবো 1 2 3। তাহলে এখানে 1 খালি থাকতেছে, তাহলে এখানে আবার 2টা 0 মিলিয়ে আমরা 3টা বিট বানাবো। তাহলে এই 3টা বিট এখানে বসাই 1 1 0। তাহলে 1 1 যেখানে সেগুলো যোগ করবো, 4 আর 2 যোগ করলে হয় 6, এখানে 6। তাহলে এখন এটা নিয়ে কাজ করবো 110। তাহলে 1 1 যেখানে আছে 4 আর 2 যোগ করলে হয় 6, তাহলে 6। এই 001 নিয়ে কাজ করবো 001। তাহলে 1 1 শুধু 1 যোগ হবে 1, তাহলে 166। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, খুব সহজেই আমরা এবারে এই পদ্ধতিতে বাইনারি থেকে অক্টালে নিতে পারি। এখন আমরা আরেকটি করব দশমিকের, ভগ্নাংশের বাইনারি নাম্বার 0.111011। তাহলে এখন কি করব আমরা? এর আগেরটি ছিল আমাদের পূর্ণ সংখ্যা একটা বাইনারি নাম্বার, এখন ভগ্নাংশের বাইনারি নাম্বার। পূর্ণ সংখ্যার সময় আমাদের গ্রন্থ হয়েছে ডান দিক থেকে, আর ভগ্নাংশ গ্রন্থ আমরা বাম দিক থেকে। যেহেতু এটা 3 বিট অক্টালে বলছে, তাহলে অক্টালে বিট 3, তাহলে 3 বিট করে আমরা ধরবো কোন দিক থেকে? বাম দিক থেকে। তাহলে বাম দিক থেকে 3 বিট করে ধরি, 3 বিট, এখানে 3 বিট, এখানে 1 খালি থাকতেছে, এখানে 2টা 0 দিয়ে আমরা 3 বিট তৈরি করব। তাহলে এখন এখানে বসাই
111 এখানে 111 বসালে তাহলে 111 তিনটার বিটের ভিতরে আছে, তাহলে তিনটা বিট যোগ করবো, 4 এর 2 যোগ করলে 6, 6 এর 1 যোগ করলে 7। এখন এটা কাজ করবো 011 তাহলে 011 বসালাম। এখন 11 যেখানে সেগুলো যোগ করি, 2 আর 1 যোগ করলে 3। তারপরে আমরা 100 কাজ করবো, 100 তাহলে 100 এখানে 1 আছে, 4-এ 1 আছে, তাহলে শুধু 4, তাহলে 734 পয়েন্ট। তাহলে এই বাইনারি নাম্বারটির অক্টাল নাম্বারটি হচ্ছে 0.734। এখন আমরা আরেকটি করব পূর্ণাংশ এবং ভগ্নাংশ নিয়ে। যেমন 110.111.11101। এখন আমাদের এটি করতে হবে, তাহলে এই পুরোটি লিখি আমরা 110.111.11111। দশমিকটা যদি সেন্টার দিই তাহলে আমার ডান দিক কোনটা হয়? ডান দিক হয় এটা, পূর্ণ সংখ্যাটা হয় বাম দিক, আর ভগ্নাংশটা হয় আমাদের ডান দিক। ঠিক সেমভাবে কিন্তু আমাদের যখন আলাদা করি ঠিক এইভাবে কিন্তু করা হয়, যে যখন পূর্ণ সংখ্যা থাকে তখন আমরা বাম দিক থেকে ধরি। কেন ধরি? এই যে সিস্টেমটা আমরা সেন্টার হবে পয়েন্ট, দশমিকের যে ভগ্নাংশটা পয়েন্টটা, রেডিক্স পয়েন্টটা, সেই পয়েন্টটা হবে আমাদের কেন্দ্র। তাহলে কেন্দ্র থেকে ডান দিকের গুলা যাবে ভগ্নাংশের দিকে, আর বাম দিক থেকে গুনবো যেগুলো সেগুলো হলো পূর্ণ সংখ্যাগুলা, পূর্ণ সংখ্যার সময়। বাম দিকে 3 বিট করে ধরবো আমরা, 3 বিট করে, হ্যাঁ এটা 3 বিট হয়েছে। এখান থেকে বাম দিক থেকে আমরা ডান দিকে যাব, অর্থাৎ ডান দিকে যাব, এখান থেকে 3 বিট ধরলাম, এই 3 বিট। তাহলে এখন এগুলা আমরা যোগ করব। তাহলে 110 বাইনারি নাম্বার কত হয়? 110 বাইনারি নাম্বার হচ্ছে 42, যোগ করলে হচ্ছে আমাদের 6। 111 তাহলে আমাদের এখানে 111 বসাই, তাহলে তিনটা বিটে কাজ যোগ করতে হবে। 4 2 1 যোগ করলে হয় 7। তাহলে 111 আবার আসছে, তো 111 আর লিখলাম না, তাহলে এটা যোগ করলে হয় 7। 011 এখানে যদি বসে 011 তাহলে 1 যেখানে আছে সেখানে যোগ হবে, 2 আর 1 যোগ করলে হয় 3। তাহলে এই বাইনারি নাম্বারটি অক্টাল নাম্বার হচ্ছে 67.73। আমার শিক্ষার্থী বন্ধুরা, আমি বোর্ডে 3টি এক্সাম্পল দিয়েছি। এই 3টি এক্সাম্পল উত্তর তোমরা বাসায় নিজে করে আমার কমেন্ট বক্সে উত্তরগুলি লিখে জানাবে।